একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। সানি লিওনকে দেখলে ভালো লাগে, একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানেই হচ্ছে শি ইজ বিউটিফুল। সিলেবাস লাগিয়েছো, দরজা জানালা বন্ধ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মুখে সুন্দর করে মেকআপ করে, জিএফ বিএফ এর উস্কানি দিয়ে দিয়ে সমাজের মধ্যে হারাম রিলেশন রে প্রমোট দিবা, আর বাকিরা বসে বসে তামাশা দেখবে। না রে ভাই, লেবাস তোমায় যাই পরো না কেন, প্রয়োজনে তোমার লেবাস তোমার গা থেকে কেড়ে নেবে। হকের বেলায় আর বাতিল, এই ক্ষেত্রে হক বাতিলের প্রশ্ন যেখানে আসবে সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমার বাপও যদি হকের বিরুদ্ধে চলে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই যে আরিফ বিন হাবিব ভাই আলোচনা করছিলেন, সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত থেকে কি শিক্ষাটা দিয়ে গেলেন আপনাদেরকে? এটাই তো যে নিজের বাপের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন, জাতির পিতা এই শিক্ষাই দিয়েছেন। কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। কথা কোরআন সুন্নাহ সম্মত হলে তোমারে গালি দেওয়ার অধিকার দিয়েছে কে? আর যদি কোরআন সুন্নাহ সম্মত না হয়, এটা উগ্রবাদ না হলেও ভুল, মৌলবাদ না হলেও ভুল, সাম্প্রদায়িকতা না হলেও ভুল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবেই লাগবে। এবং এটা শুধু তোমাদের দায়িত্ব না, অন্যান্য আলেমদেরও দায়িত্ব বটে। আরে একই লেবাস পরেছি বলে আমাদেরকে এটা শেখানো হয় নাই যে কেউ যদি অকাট্য ভুলও করে তবুও দালালি করবা, স্বজনপ্রীতি করবা, চুপচাপ চেপে যাবা, এটা ওদের আদর্শ হতে পারে, আমাদের আদর্শ না। এই যে পঞ্চপল্লীতে আমাদের 3 ভাইকে শহীদ করা হলো, এরপর এটাকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সে আন্দোলনেও গুলি চালিয়ে শহীদ করা হলো। ওই ধর্মের মধ্যে একজন লোকে কি এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিয়েছে? কোন সময় নাকি সবাই খারাপ হয় না, মানলাম সবাই খারাপ হয় না, তো একটা লোক কি নাই যে ইনসাফের পরিচয় দেবে? একটা লোক কি নাই যে নিজেকে উদার বলে পরিচয় দেবে? কেন, তাদেরও তো কত সংগঠন আছে, তাদেরও তো কোনো দল আছে, তাদেরও তো কত ব্যক্তিত্ব আছে। আরে দাঁড়িয়ে বলুক না, অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। সে কোন দলের, সে কোন মতের, সে কোন ধারার, এগুলো মুখ্য না। অপরাধী অপরাধী, সুতরাং তাকে আমরাই চিহ্নিত করে দিচ্ছি, আমরাই তোমাদের কাছে উপস্থাপন করছি। এরপর দেশে আইন আছে, আদালত আছে, তার সুষ্ঠু বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। এরকম কোন দৃষ্টি আপনাদের পড়েছে যে এরকম কেউ বলেছে পড়েছে? এটা পড়ে নাই, উল্টোটা ঠিকই পড়েছে যে কেউ উল্লাস করছে, বুনো উল্লাস। যাক, মৌলবাদীদের একটা শিক্ষা হচ্ছে আগামীতেও মোল্লাদের কেমন সাইজের উপর রাখতে হবে। এমনকি যে উস্কানের কারণে রাজশাহী থেকে ওই দলের কেন্দ্রীয় এক নেতাকে পর্যন্ত গ্রেফতার করতে তারাই বাধ্য হয়েছে। তার মানে কি বুঝলেন? ইনসাফের দাবি তো এটাই ছিল। কেন আমাদের লেবাস পরেও কেউ যদি উল্টা পাল্টা করে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে ফরজ দায়িত্ব মনে করি? কোন মাস এমন যেই মাসে এরকম লেবাসধারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে না? কি আমরা করি না? নিয়মিত করি না? যে লেবাস একটা লাগালেই কি তোমার জন্য সব বৈধ হবে? যে লেবাস লাগিয়েছো, দরজা জানালা বন্ধ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মুখে সুন্দর করে মেকআপ করে, জিএফ বিএফ এর উস্কানি দিয়ে দিয়ে সমাজের মধ্যে হারাম রিলেশন রে প্রমোট দিবা, আর বাকিরা বসে বসে তামাশা দেখবে। না রে ভাই, লেবাস তোমায় যাই পরো না কেন, প্রয়োজনে তোমার লেবাস তোমার গা থেকে কেড়ে নেবে। হকের বেলায় আর বাতিল, এই ক্ষেত্রে হক বাতিলের প্রশ্ন যেখানে আসবে সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমার বাপও যদি হকের বিরুদ্ধে চলে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই যে আরিফ বিন হাবিব ভাই আলোচনা করছিলেন, সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত থেকে কি শিক্ষাটা দিয়ে গেলেন আপনাদেরকে? এটাই তো যে নিজের বাপের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন, জাতির পিতা এই শিক্ষাই দিয়েছেন। কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো প্রথম সেকুলারিজম এসে আমাদের ইমানকে অর্ধেক বরবাদ করে দিল। এই দেশে বহুত মানুষ আছে যারা নিজেদেরকে মনে করে মুসলমান, আসলে তারা বেঈমান। বলবেন কিভাবে? ইসলামের কোনো একটা বিধানও যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকে না। সেটা ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক। এই দেশে এমন লোক একজন দুজন না, হাজার হাজার আছে। আপনি যদি তার সামনে ইসলামী বিচার নিয়ে আলাপ তোলেন, চোরের সাজা এটা, মুরতাদ মানে ধর্মত্যাগীর সাজা হলো এটা, ডাকাতের সাজা এটা ইত্যাদি, এগুলো নিয়ে যদি আপনি আলাপ তোলেন, দেখবেন সে আপনার সঙ্গে খালি দ্বিমতি করছে না, আপনাকে বলবে তুই তো রাষ্ট্রদ্রোহী, তুই তো সংবিধান লঙ্ঘনকারী, তুই তো আইন বিরোধী, তোরে জঙ্গি মামলায় আমি ফাঁসাবো। এমন লোক আছে নাকি নাই? কি পাপটা করেছেন আপনি? আপনি সেই কথাই বলেছেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন, আপনি সেই বার্তাটাই প্রচার করেছেন যেটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা বলে দিলে যদি কারো ভেতরে আগুন জ্বলে, বুঝতে হবে সে আর মুমিন নাই, ইতিমধ্যে বেঈমান হয়ে গেছে।
যেমন জিহাদ আর সন্ত্রাস নিয়ে আমাদের ভাই মুফতি আরিফ বিন হাবিব আলোচনা করছিলেন না, মনে করেন কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলে সে তো মুমিন, সে যদি নামাজ পড়ে তাহলেও কাফের, যদি রোজা রাখে তাহলেও, যদি হজ করে তাহলেও। কেন কাদিয়ানিরা নামাজ পড়ে না? হিজবুত তাওহীদরা রোজা রাখে না? যারা বলে কোরআন মানি হাদিস মানি না ওরাও যাকাত দেয় না? তো এই ইবাদত যতই করুক, আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয়, কিন্তু ইসলামের ন্যূনতম একটা বিধান, ধরেন মেসওয়াকের মতো সাধারণ কোনো বিধান দিয়েও যদি নাক ছিটকায়, টিটকারি মারে, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, দুনিয়ার সব হকপন্থী আলেম একমত, সে আর ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলার মানে জাস্ট একটা বাক্য মেনে নেওয়া না, জাস্ট একটা শিরোনাম মেনে নেওয়া না, বরং এই বাক্যটা হলো পুরো ইসলামের একটা শিরোনাম। এই বাক্য বলা মানে পুরো ইসলামকে মেনে নেওয়া। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মুখে ফেনাও তুলে ফেলে, কিন্তু ইসলামের প্রমাণিত সুপ্রতিষ্ঠিত একটা ন্যূনতম বিধানকেও অস্বীকার করে, সে বেঈমান হয়ে যাবে। তো সুতরাং ফতোয়া ক্লিয়ার। যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে সেকুলারিজমের মূলনীতিতে বিশ্বাস রাখে, তাদেরকে মুসলমান বলতে হবে না বেঈমান বলতে হবে? নিঃসন্দেহে বেঈমান বলতে হবে। তো এক সময় এই সেকুলারিজমের ফিতনা এসে আমাদের অনেকের ঈমানকে হরণ করে নিয়েছে, অনেকের ঈমানকে দুর্বল করে দিয়েছে। ফলাফলকে জানেন? মুসলমান মুসলমানের দুশ্মনে পরিণত হয়ে গিয়েছে। আমি অবাক হই, যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আজ রাম রাজ্য প্রতিষ্ঠা করবে বলে যারা এক রবে বিশ্বাসী, ওই মানুষগুলো পারলো না ইসলামের ভূমি কায়েমের জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হতে। কি বুঝলেন? 33 কোটি দেবতা মানার পর কি সুন্দর ঐক্য, অথচ তারা আপোষে মারপিট করলে যুক্তিতে ধরত, কিন্তু না, ওরা ঠিকই মৌলিক কিছু বিষয়ে, আমি বলছি না ওদের মধ্যে ইখতিলাফ নাই, শাখাগত ইখতিলাফ ওদেরও আছে, আমাদেরও আছে, দুনিয়ার সবার আছে, এমনকি খ্রিস্টানদের মধ্যেও আছে, নাস্তিকদের মধ্যেও আছে, রাজনৈতিক অরাজনৈতিক সবার মধ্যে আছে, কিন্তু শাখাগত জিনিস কখনোই ঐক্যের কেন্দ্রবিন্দু হয় না। শাখা দিয়ে হবেটা কি? শিকড়ে যদি না থাকে, আমাদের ঐক্য তো হবে শিকড় রক্ষার জন্যে। কারণ এই জমিনে এখন যে ইস্যুগুলো আমরা করছি, যেমন আল আকসাকে রক্ষা করতে হবে, এটা কি শুধু হানাফির দায়িত্ব, শুধু শাফিঈর দায়িত্ব, শুধু মাযহাবের দায়িত্ব, আরে শুধু লামাযহাবের দায়িত্ব? আরে না, যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, সে মাযহাবি হোক, লামাযহাবি হোক, সুফি হোক, তবলিগি হোক, আলিয়া হোক, কওমি হোক, বাঙালি হোক, বিদেশি হোক, পৃথিবীর যে প্রান্তের লোক হোক, যারাই এই কালেমায় বিশ্বাসী হবে তাদেরকে আল আকসা রক্ষার জিহাদে শরীক হতে হবেই হবে। যদি কিছু নাও পারে আমার মতো, তবু অন্তত আল্লাহর কাছে মাফ তো চেয়ে নিতে হবে। আল্লাহ, আমার নামটা অন্তত মুনাফিকের খাতায় উঠিও না। আল্লাহ, আমার অপারগতাকে তুমি ক্ষমা করো। আল্লাহ, আমার জন্য জাহান্নামের আযাবকে তুমি মাফ করো। এটা তো অন্তত বলা লাগবে। কিন্তু দায়িত্ব যে কাঁধে আছে, যদি স্বীকার নাই করে, তওবার তৌফিকও তো আর কোনোদিন হবে না। তাহলে আমাদের সামনে এখন যে সমস্যাগুলো, এগুলো দলীয় কোনো ইস্যু না।